কবরস্থানে যাওয়ার জন্য আমি ছটা সেক্সি ড্রেস অর্ডার করেছি। কবরস্থানে যাবে তার জন্য নাকি আবার সেক্সি ড্রেস অর্ডার দিয়েছে। মারা অঙ্কিতা দিদি, তুমি কবরস্থানে আত্মাদের সঙ্গে যেতে যাচ্ছ নাকি? মারা সেক্সি ড্রেস পরে গিয়ে মারা তাদের ইমপ্রেস করবে নাকি? আর ভোটের দিন পরার জন্য আমি পাঁচটা সেক্সি ড্রেস অর্ডার করেছি। বারাত ভোট দিতে যাবে তার জন্য নাকি সেক্সি ড্রেস। কেউ আমার ঝেঁটাটা দিবি? আজকে সেক্সি ভূত ঝেঁটাদের পিটাই বিদায় করবো একদম। জীবনে প্রথমবার বেস্ট ফ্রেন্ডের সাথে ডেটে গেলাম, আর ডেটে গিয়ে এমন কিছু এক্সপেরিয়েন্স হবে তা তো আমি জীবনেও কল্পনা করতে পারি। এই কেন অঙ্কিতা দিদি, যেটাকে খাট ভাঙে পড়ে গেলে নাকি? আমার বয়ফ্রেন্ড আমার জন্মদিনে কিছু করুক আর নাই করুক, কেন দিদি, কি করতে বলতেছ তুমি? হ্যাঁ, মেহেন্দি অনুষ্ঠানের জন্য বাড়িতে প্যান্ডেল হওয়া কিন্তু শুরু হয়ে গেল। তো কংগ্রাচু চুষে খাস অঙ্কিতা দিদি, বিয়ের জন্য অনেক খাট ভাঙা শুভেচ্ছা। আমি আর আমার বয়ফ্রেন্ড বিয়ের আগে আমাদের থাকার জন্য একটা ঘর তৈরি করেছি। কি বিয়ের আগে থাকার জন্য ঘর? মানে লোকে বিয়ের আগে ঘর বানিয়ে রেখে যায় বিয়ের পরে থাকার জন্য, আর এরা বিয়ের আগে থাকার জন্য ঘর বানিয়ে রেখে। আমি বার আমার গার্লফ্রেন্ডের পাশে শুই দিয়ে নিবে না, তাও বার কত ভয়তে শুই, যদি মারা শুনি বাবা দেখ শুনতে। আর এদের মানে স্যার এরা থাকার পরে কি এইসব ভাবনা মাথায় আসে না মারা? ভাই টাকা থাকলে বিয়ের আগে বাচ্চা হয়, অস্বাভাবিক কিছু না। সারা মাসে আমি যতবার ঘুরতে যাই তত হয়তো কেউ সারা বছরেও ঘোরে না। তুমি আর তোমার সাগর বান্ধবীরা এক সপ্তাহ ইউটিউবে যা হাগো, কোনো ক্রিয়েটর মনে এক মাসেও সেই হাগে না। যখন তোমরা ভিডিওটা দেখবে তখন অঙ্কিতা দিদির মায়ের বিয়ে কমপ্লিট, বিয়ে না মানে বার্থডে কমপ্লিট। তো আমার ভিডিও দিতে একটু বেশি দেরি হয়ে গেল, তো আশা করি ভিডিওটা সবাই দেখবে আর সেই লেভেলে মজা পাবে, আমি কথা দিচ্ছি। তো বেশি পক না করে লাগাও ইন্ট্রো। আমরা বিয়ে করতে চলেছি নাকি রেজিস্ট্রি? 7.5 বছর ধরে রিলেশনশিপে থাকার পর কি এমন অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়িতে, যার জন্য আমরা আমাদের ছোট্ট বাড়িটাকে রং করে সুন্দর করে সাজাচ্ছি। তো যারা এখনো জানো না তাদেরকে বলি, অঙ্কিতা দিদির মায়ের বিয়ে। এই বাড়া না মায়ের বার্থডে। সব থেকে ইম্পর্টেন্ট পার্সন মানে আমার মায়ের বার্থডে। তো হ্যাপি বার্থডে কাকিমা, হ্যাপি বার্থডে। তোমার মাইয়ে তো অনেক বড় সেলিব্রিটিকে নিমন্ত্রণ করেছে, তো বড় সেলিব্রিটিকে বড় উপহার নিয়ে যাবে। আমি ভাবলাম যে আমরা ছোট ক্রিয়েটাররা কিভাবে উপহার পাঠাবো, তাই ভাবলাম একটা রোজ করি। খুশি তো কাকিমা? আমি খুশি। আমার জীবনের প্রথমবার আমি কোনো অনুষ্ঠান এত বড় করে করি, আর সেটা ছিল আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন মানে আমার মায়ের বার্থডে, যে বার্থডেটা পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। হ্যাঁ বাড়া, আমফানের থেকে বিশাল ভয়ঙ্কর ঝড়। আমফানে তো এক রাতি বাড়া যা হবার হইলো, কিন্তু এই ঝড় আর শেষ হচ্ছে না, এক মাস ধরে হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরও বিশাল ভয় পাচ্ছে যে বাড়া এই ঝড় কবে শেষ হবে, তার কোনো দিশা খুঁজে পাচ্ছে না আবহাওয়া দপ্তরে বিশাল টেনশনে পড়ে গেছে। আমার জন্মদিনটা নিয়ে যে এতটা ট্রোল হবে আর ব্যাপারটা যে এতটা ভাইরাল হবে সেটা আমি ভাবতেই পারিনি। আমরাও ভাবতে পারিনি কাকিমা, তাই যেমন লম্প সম্পর্ক করতেছ কেন এই বয়সে? তোমরা তো সবাই জানো আমার ছেলে মেয়ে যখন খুবই ছোট ছিল তখনই অঙ্কিতার বাবা মারা যায়। তখন আমার বয়সটা অনেকটাই কম ছিল। তাই জানো তো আমার জীবনে যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেই স্বপ্নগুলো আমার মেয়ে এখন সবকিছুটাই পূরণ করতে চায়। তা বলে মায়ের বিয়ে দিয়ে দেবে? আর এই বিয়ে করাটা তোমার স্বপ্ন কাকিমা। আজকে আমি যেতে চলেছি কবরস্থানে। সেই কবরস্থানের সবচেয়ে বড় পেতনি হলো অঙ্কিতা দিদি। তাও জীবনে প্রথমবার। দেখো দিদি, কবরস্থানের পেতনিগুলো তোমাকে দিকে না ভয় পায়। কবরস্থানে যাওয়ার জন্য আমি ছটা সেক্সি ড্রেস অর্ডার করেছি। কবরস্থানে যাবে তার জন্য নাকি আবার সেক্সি ড্রেস অর্ডার দিয়েছে। মারা অঙ্কিতা দিদি, তুমি কবরস্থানে আত্মাদের সঙ্গে যেতে যাচ্ছ নাকি? মারা সেক্সি ড্রেস পরে গিয়ে মারা তাদের ইমপ্রেস করবে নাকি? জীবনে প্রথমবার আজকে আমি ভোট দিতে যেতে চলেছি। অঙ্কিতা দিদির এই প্রথম ভোটের এক্সাইটেড জ্বালাই মারা সরকার পরিবর্তন হয়ে গেছে। মারা আর এক্সাইটেড দেখিও না অঙ্কিতা দিদি কোথাও। মারা আর কিছু না পরিবর্তনই যায় এরপরে। আর ভোটের দিন পরার জন্য আমি পাঁচটা সেক্সি ড্রেস অর্ডার করেছি। বারাত ভোট দিতে যাবে তার জন্য নাকি সেক্সি ড্রেস। কেউ আমার ছেলেটা দিবি?
আজকে সেক্সি ভূত ঝেঁটাদের পিটাই বিদায় করবো একদম। আমি স্নান করতে যাব। জীবনে প্রথমবার যাচ্ছ নাকি দিদি? চলো একসাথে রেডি হওয়া যাক। ভাড়া আমার না ভীষণ লজ্জা করে ভাড়া। দিদি তুমি যাও, আমি যাচ্ছি পরে তেল নিয়ে। এ বাড়া মানে আমি যাচ্ছি। बड़ा हरामी हो। আমি তো 1 বছর আগে স্নান করেছিলাম। এ দিদি তোমার তো আমার বাড়ির গরু থেকে খারাপ অবস্থা। আমার গরুর বছরে 366 দিন চান করাই। এবারে বেশি হয়ে গেল না? 365 দিন চান করাই, আর তুমি গায়ে গন্ধ ছাড়বে তো। সারা মাসে আমি যতবার ঘুরতে যাই তত হয়তো কেউ সারা বছরেও ঘোরে না। তুমি আর তোমার সাগর বান্ধবীরা এক সপ্তাহ ইউটিউবে যা হাগা হাগো, কোনো ক্রিয়েটর মনে হয় 1 মাসেও সেই হাগে না। এরা শুধু একটা কন্টেন্ট পালি হলো, মানে সুমি ছাড়বে তো অঙ্কিতা শুরু করবে, অঙ্কিতা ছাড়বে তো আবার প্রিয়া শুরু করবে, প্রিয়া শুরু করলে আবার আর একটা শুরু করবে। মানে এদের মানে ঘুরেই দেখি। আর এক একজনের মানে ইউটিউবে ভিডিও দেখলি একটা কন্টেন্ট পালি হয়, মানে তার মা মাসি চড়ছে একদম, পিন্ডি চড়ছে দেখ একদম, মানে একটা কন্টেন্ট পালি হলো। মানে সেই কন্টেন্ট আল বাল ছাল তাল বাল বুঝিয়ে মানে সে কতগুলো ভিডিও। ফাইনালি মেহেন্দি অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেল। যাক ফাইনালি শুরু হলো তাহলে। আমার মা বিধবা, আমার মায়ের বয়স হয়ে গিয়েছে, একটা পুরো ধামড়ির বার্থডে সেলিব্রেশন করে এই কারা বলতে যাবে এইসব কথা? এত সত্যি কথা কেউ তোমাদের বলতে বলেছে? কোনো মেয়ে যদি তার মায়ের বার্থডে সেলিব্রেট করে সেটা কি খুব অন্যায়? এ তো সুমিরা এর মতো ছাদ্য বাড়ি ব্লগ করতেন না, জ্যান্ত মায়ের বিয়ে দিচ্ছে এইবার মানে বার্থডে সেলিব্রেট করতে, তো সেটা কি খুব অন্যায়? এটা জন্মদিন ছিল নাকি বিয়ে বাড়ি কেউ ধরতেই পারবে না। সত্যি এটা কেউ ধরতেই পারবে না। যেটা অঙ্কিতা দিদি নিজেও কনফিউজ যে তার মায়ের বার্থডে হচ্ছে নাকি বিয়ে। আমার মায়ের বার্থডের আগের দিন আমরা করেছিলাম মেহেন্দির অনুষ্ঠান। তাও অঙ্কিতা দিদি সব অনুষ্ঠান যখন করতেছে তা গায়ে হলুদ পর্বটা বাকি রেখে কেন? সেটাও করে নিতে পারতে। বার্থডের আগে নাকি মেহেন্দি, মানে এটা বার্থডে হচ্ছে না বিয়ে? কেউ ধরতেই পারবে না। আমার তো বাবা নেই, আমার মা বিধবা হওয়ার পরও কেন আমাদের মেহেন্দির অনুষ্ঠানে মেহেন্দি পড়লো? এই অঙ্কিতা দিদি তা কেন পড়লো? আমার মায়ের এই কাজকর্মের জন্য আমাদের এই শুভ অনুষ্ঠানটা অশুভ হয়ে গেল। আমাদের মেহেন্দি অনুষ্ঠানের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আসার পর ভালো কমেন্টের থেকে বেশি আমার চোখে এই ধরনের কমেন্টগুলো পড়ছে। তা পড়বে না, আসলে মানুষের সহ্য হচ্ছে না দিদি তোমার সাকসেস। ওরা এত সাকসেস হয়ে গেছে এত কম বয়সে দিদি, কেউ সহ্য করতে পারতে না। শালা বাঙালির বাচ্চারা বোঝে না তো যে মানে টাকাই দিলে মানুষ মায়ের এই বেলায় বেঁধে ওই বেলায় ডিভোর্স করে দিতে পারে। তো তাই নয়, আমাদের বাড়িতে কি এমন অনুষ্ঠান হতে চলেছে? আমি কি আমার মায়ের বিয়ে দিচ্ছি? অঙ্কিতা দিদি এই জিনিসটা নিয়ে আমি এখনো কনফিউজ। সেই জন্য যত সময় না হচ্ছে তত সময় না কোনো বিশ্বাস নেই। নাকি নিজে বিয়ে করছি সেই নিয়েও অনেক মানুষের অনেক কৌতূহল। এই কারা বাড়া অঙ্কিতা দিদির বিয়ে নিয়ে এত কৌতূহল? এত তাড়াতাড়ি হবে না অঙ্কিতা দিদির বিয়ে, তাহলে তার মায়ের 2-4 বার হয়ে যাবে। মানে হ্যাঁ कैसा लगा मेरा मजाक? তো আমার যখন 3 বছর বয়স তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায়। এত সিম্প্যাথি। এদিকে মেয়ে বলে বাবা চলে গেল, এদিকে মা বলে স্বামী চলে গেল, এদিকে মেয়ে বলে বাবা চলে গেল, এদিকে মা বলে স্বামী চলে গেল। এরা মা মাইয়ে মিলিয়ে তো বড় বাবাটাকে উপরে সিম্প্যাথির জ্বালায় থাকতে দেবে না। এত সিম্প্যাথির চোটে মানুষটা না উপরে হাত ফেল করে। এই বয়সে কিছু মানুষ নিজের জীবন শুরু করার কথা ভাবে, সেই বয়সে আমার মা তার জীবনে সবকিছুই হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, এমনটা নয় যে আমার মায়ের কাছে বিয়ের অপশন ছিল না। আমার বাবা মারা যাওয়ার পর কিন্তু আমার মা প্রচুর বিয়ের অফারও পেয়েছিল। দুর্গাপুজোর অফার নাকি একটার সাথে একটা ফ্রি। 100 টাকায় কানের পাটটা খুলিয়ে দেবো। I am sorry, Babu. সো ব্যাস এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। তবে সুস্থ থাকো, ভালো থাকো, চলো মারা।